ডিম দিয়ে একবার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। খুব সহজ বানানো, অথচ খেতে দুর্দান্ত লাগে। প্রথমে জল দিলাম একটা কড়াইয়ে, দিয়ে এক এক করে ডিমগুলো দিয়ে দিলাম। ওই আর কি, ডিমটা সেদ্ধ করে নিতে হবে। ডিমটা এদিকে সেদ্ধ হতে হতে আমি একটা পেস্ট বানাবো, যার মধ্যে দেবো সাদা সর্ষে, সঙ্গে দিয়ে দেবো কালো সর্ষে, আর দিয়ে দেবো পোস্ত। এখানে 2 বড় চামচে সাদা সর্ষে দিয়েছি, 1 চামচ কালো সর্ষে আর 2 চামচ পোস্ত। ভালো করে বেটে নেবো কাঁচা লঙ্কা দিয়ে। ডিমটা সেদ্ধ হয়ে গেছে, ওপর থেকে নুন একটু হলুদ মাখিয়ে নেব, হাফ করে কেটে নিয়ে। তাতে ডিমের মধ্যে সমস্ত মশলার ফ্লেভারটা ভালো করে ঢুকবে। আর হালকা একটু ভেজেও নিতে হবে, খুব বেশি কড়া করে এই ডিমটা একদমই ভাজার দরকার নেই। ডিমটা দেখো হালকা করে ভেজে তুলে নিলাম। এরপর একটা টিফিন বাটিতে প্রথমেই দিয়ে দেবো অল্প কিছুটা টক দই। টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দেবো করে রাখা পেস্টটা, যেটা আমি সর্ষে পোস্ত দিয়ে করে রেখেছিলাম। তোমরা যদি বেশি ঝাঁঝ চাও তাহলে কালো সর্ষেটা একটু বেশি দিও। সঙ্গে নুন অ্যাড করে দিলাম। দিয়ে এরপরে ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে একটু চিনিও দিয়ে দিলাম, যাতে একটু তেতো ভাবটা যদি সর্ষের মধ্যে থাকে সেটা যেন কেটে যায় আর টেস্টটা যেন ব্যালেন্স হয়। সঙ্গে বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিলাম, কারণ আমি একটু ঝাল ঝাল খেতে ভালোবাসি। এরপর ভেজে রাখা ডিমগুলো এক এক করে সাজিয়ে দিলাম। ওপর থেকে ওই মিক্সি ধুয়ে রাখা জলটাও দিয়ে ভালো করে ঢাকাটা চাপা দিয়ে দেবো। আবারও কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি, এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। এরপরে ঠিক যে পদ্ধতিতে আমি টিফিন বাটিটা বসাবো সেই পদ্ধতিতেই তোমরা এটাকে বসিয়ে 40 মিনিটের জন্য ভাপিয়ে নিও। আর এই কাঁচা সর্ষের তেলটা ম্যান্ডেটারি না, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো, দিলে বেশ একটা ঝাঁঝালো টেস্ট আসে। যাই হোক, এরপর টিফিনের বাটিটা আমি বন্ধ করে নিলাম। আর একটা কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে কিছুটা জল দিয়ে তারপরে এই বাটিটা ঢাকা দিয়ে 30 থেকে 40 মিনিটের জন্য রান্না করলেই আমাদের ভাপা ডিম একদম রেডি। একবার অবশ্যই ট্রাই করে জানিও যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। দেখা হচ্ছে অন্য